সংসার চলে না বলেই তো আজকে আমরা রেল লাইনে এসে বসে রয়েছি। পেটের খিদা। আমাদের অনেকে আছে বাসা ভাড়া দিতে পারছে না, তাদেরকে বাসা থেকে বের করে দিচ্ছে। অনেকে আছে দোকানে বাকি খাইতো, ওনারা তো দোকানদারদেরও তো একটা ইনভেস্টমেন্ট আছে, তারা আমাদেরকে আর দিতেছে না বাকি। তো এখন আমরা বাধ্য হইয়া এতদিন বাকি টাকি যেভাবেই হোক চলছি, এখন আর আমাদেরকে কোনোভাবেই তারা দিচ্ছে না কিছু। যে কারণে বাধ্য হয়ে আমরা কি আর আমরা তো রেলের চাকরি করি, আমরা কি আর চাই যে রেলের চাকা না করুক? আমরা চাই রেলের চাকা সচল থাকুক। আমরা আন্দোলন করতে কোনো বাধ্য হয়েছিলাম, শুধু আমরা পেটের দায়ে আন্দোলন করে আসছি। সরে যাচ্ছে, রেল অবরোধ করেছিল যে অস্থায়ী কর্মচারীরা, তারা আমরা দেখতে পাচ্ছি। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো, জানার চেষ্টা করবো কেন তারা আবার সরে যাচ্ছে অবরোধ থেকে। আমাদের দাবি এক দফা, সেটা হচ্ছে আমাদের 5 মাসের বকেয়া বেতন। এখন ওরা 2 দিন সময় দিচ্ছে, বৃহস্পতিবার। আমাদের বেতন দিলে আমরা সন্তুষ্ট অবশ্যই। হ্যাঁ, লাইন ছেড়ে দিচ্ছি আমরা। নিয়োগটা হচ্ছে আমাদের টিএলআর খাত, এটা রাজস্ব খাত থেকে আমাদেরকে নেওয়া হয়েছে। টিএলআর দর্শক, তাদের যে দাবি ছিল 5 থেকে 6 মাসের বেতন বকেয়া ছিল, সেই বকেয়া বেতন পাওয়ার জন্যই তারা আসলে রেল লাইন অবরোধ করেছিল এবং রেল চলাচল বন্ধ করে দিয়েছিল। জানেন আপনারা যে আজকে সকাল থেকে কিন্তু সারা দেশের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ ছিল। তারপরে কিন্তু তাদের সন্তুষ্ট করা হয়েছে এবং বলা হয়েছে যে বকেয়া যে বেতন রয়েছে 5 থেকে 6 মাসে, সেই বেতন পরিশোধ করা হবে। আমাদের মতো বাংলাদেশ রেলওয়ে 7,000 বেতনটি মূলত আটকে আছে কেন বলে আপনি মনে হয়, মানে আটকে রেখেছে কেন? ওনারা তো এরকম কোনো ইস্যু দেখাচ্ছে না। ওনারা শুধু বলছে এই সপ্তাহ হবে না, পরের সপ্তাহ, পরের সপ্তাহ হবে না, পরের সপ্তাহ হবে। এইভাবে পরের সপ্তাহ শেষ হইতে হইতে আজকে 6 মাস। সংসার চলে না বলেই তো আজকে আমরা রেল লাইনে এসে বসে রয়েছি। পেটের খিদা। আমাদের অনেকে আছে বাসা ভাড়া দিতে পারছে না, তাদেরকে বাসা থেকে বের করে দিচ্ছে। অনেকে আছে দোকানে বাকি খাইতো, ওনারা তো দোকানদারদেরও তো একটা ইনভেস্টমেন্ট আছে, তারা আমাদেরকে আর দিতেছে না বাকি। তো এখন আমরা বাধ্য হইয়া এতদিন বাকি টাকি যেভাবেই হোক চলছি, এখন আর আমাদেরকে কোনোভাবেই তারা দিচ্ছে না কিছু। যে কারণে বাধ্য হয়ে আমরা কি আর আমরা তো রেলের চাকরি করি, আমরা কি আর চাই যে রেলের চাকা না করুক? আমরা চাই রেলের চাকা সচল থাকুক। আমরা আন্দোলন করতে কোনো বাধ্য হয়েছিলাম, শুধু আমরা পেটের দায়ে আন্দোলন করে আসছি। 2 দিন সময় দিয়েছে, 2 দিনের মধ্যে যদি আমাদের বেতন ভাতা পরিশোধ না হয়, তাহলে ইনশাল্লাহ 2 দিন পর আবার আমরা এখানে অবস্থান করব। আমরা 6 মাস ধরে বেতন পাই না, 6 মাস ধরে খালি আমার বুঝতেছে এই মাস না, এই মাস, এই মাস, এই মাস, এই সপ্তাহ, এই সপ্তাহ। তারপরে আমরা ছেলে মেয়ে লেখাপড়া করাইতেছি, লেখাপড়া দিতে পারি না, পরীক্ষাটা এটাই না, বার করে গেছে। তারপরে বাপ মার চিকিৎসা করতে গেলে পয়সা কারণে, বাপ মা মারা গেছে, চিকিৎসা করতে গেলে টাকা লাগিয়া অনেক করে করে পরে আমার যে খালি ঘুরাইতে আছে যে এই সপ্তাহ না সেই সপ্তাহ, এই সপ্তাহ না সেই সপ্তাহ, এটা হচ্ছে 6 মাস দিয়েছে। আর এই রেঙ্গের দাবি আমার বেতন ক্লিয়ার করুক, আর 6 মাস প্রতি মাসে 10 তারিখে আমার বেতন দিয়ে দেবো, এটাই আমার দাবি। আমরা আন্দোলন করছি তো আমরা 6.5 ওই সিদ্ধান্ত বেতন দিব, মাস টু মাস বেতন দিব, আর ওখানে 6 মাসের বেকারি বেতন পরিশোধ করছি। কবে দিবে এটা? এই 2 দিনের টাইম নিয়েছে, 2 দিন পরে দিয়ে দেবো। কে কথা বললো? ডিএন স্যার। যারা 2 ঘন্টা অবরোধ ছিল এই রেল লাইন, আমরা দর্শক কারোর মাঝে রেল লাইন থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। 2 ঘন্টা অবরোধ ছিল। বেসরকারি রেলের কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু দীর্ঘ 5 মাসের বেতন বকেয়া ছিল, তার কারণেই কিন্তু রেল লাইন অবরোধ করেছিল। এই মুহূর্তে কিন্তু তারা 2 ঘন্টার পর রেল চলাচল আবার সচল হয়েছে। আপনারা দেখছেন যে 2 ঘন্টা পর কিন্তু একটি রেল যাচ্ছে আবার। দেখানোর চেষ্টা করছি প্রবাস টাইমে কিছুক্ষণ তারা 2 ঘন্টা ঢাকার সাথে বাংলাদেশের রেল চলাচল একদমই বন্ধ ছিল।
2 ঘন্টা পরে আবার চালু হলো ঢাকার সাথে রেল যোগাযোগ। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।